السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأوليائه أجمعين. أما بعد فقد قال رسول الله عليكم دعا لم كونه قربا أصيبا خدا بھی ہے رجا جوئی محمد صلاة دنیا قال الله تعالى عز وجل في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. مجھے در پہ پھر بلانا مدنی مدینے والے. پڑھیں سبھی.
मुझे दर पे फिर बुलाना मदनी में इश्क भी पिलाना में इश्क भी पिलाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मेरी आँखों में समाना मदनी मदीने वाले मेरी आँखों में समाना मदनी मदीने वाले बन दिल तेरा ठिकाना बन दिल तेरा ठिकाना मदनी मदीने वाले मुझे दर पे फिर मदनी तेरे जब के दीद होगी जब मेरी ईद होगी तेरी जब के दीद होगी जब मेरी ईद होगी मेरी ख्वाब में तुम आना मेरी ख्वाब में तुम आना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मुझे दर पे फिर मदनी हजरत अबुल खाय सुल्तानपुरी रदी अल्लाह ताला अन्हु एसोसिएशन बांग्लादेश ফকিরপাড়া 14 নং শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ফাতিহায়ে আজদহম উপলক্ষে স্মরণে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শুরুতেই লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আমার মতো একজন গুনাহগারকে অত্র এলাকার আশিক রাসূল আশিক ওলিদেরকে নিয়ে কিছুক্ষণ সময় আল্লাহ রাসূলের জিকির আল্লাহর ওলিদের তস্করার মাধ্যমে অজানা বিষয়ে জেনে নিয়ে অপরিপূর্ণ অপরিশুদ্ধ জীবনকে পরিপূর্ণ পরিশুদ্ধ করত গোলামে মুস্তাফা বানার তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ उनकी बाद लाखों कोटि दुरूद सलात सलाम बेशुमार हम्द एवं नात सरकार दो आलम नूर मुजस्सम रहमतल लिल आलमीन शाफिउल मुज़न्नबीन खातिमुन नबिय्यीन इमामुल मुरसलीन नूरुन अला नूर अहमद मुज्तबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमर नूरानी कदम मुबारके उच्च आवाज़े बोलुन अल्हम्दुलिल्लाह उनकी बाद আমাদের আপন আপন পীর মুর্শিদ বরহক সহ হযরত বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ বিশ্বের तमाम কামেল মুকাম্মেল ওলি গাউস কুতুব আবদাল পীর মাশায়েখ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দের নূরানি কদমে কদমে লাখো কোটি সালাম আরজবাদ আজকের মাহফিলের সদর মুহতারাম সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ ফকিরপাড়া বদর আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ মীর কাসেম সাহেব আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ ইসমাইল সওদাগর সাহেব আজকের মাহফিলের মেহমান আলা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তকরির পেশ করে গেছেন রওনকে আহলে সুন্নাত মুনাজিরে আহলে সুন্নাত আমি দীক্ষা নিয়েছি একজন পীরের হাতে
আর এই দীক্ষার সূচনা শিক্ষা যিনি দিয়েছেন, যাদের কদমের উসিলায় আজ আপনাদের সামনে দুই এক লফজ কথা বলার তৌফিক আমাকে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা, যে ওয়াক্তাবু ইলাইহিল ওয়াসিলা, যাদেরকে আল্লাহ আমার জন্য ওয়াসিলা করে দিয়েছেন, আমার দীক্ষাগুরুর মধ্যে অন্যতম দীক্ষাগুরু, আমার পীরে মুর্শিদের মধ্যে অন্যতম পীরে মুর্শিদ, সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সুদক্ষ সুযোগ্য, শুধু সুবহানিয়া আলিয়া মাদ্রাসা নয়, সমগ্র বাংলার আনাচে কানাচে যাকে শেখুল হাদিস হিসেবে চিনে আসছেন, তিনি শুধু শেখুল হাদিস নন, তিনি আশরাফিয়া তরিকতের একজন কামেল মোকাম্মেল পীর মুর্শিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাদের ছত্র ছায়া থাকলে একজন অন্ধকার কলবে নিমজ্জিত মানুষও আলোকে পরিণত হয়, যাদের সোহবত ইখতিয়ার করতে পারলে গোলামে মুস্তাফা বানা যায়, হাকিকাতান আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাম বানা যায়, তিনি হচ্ছেন আজকের এই মাহফিলের মেহমান আলা, আমার উস্তাদুল উলামা, পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হাদিয়ে দ্বীন মিল্লাত, মুনাজির আহলে সুন্নাত, হযরতুল আলহাজ জনাবে মাওলানা কাজী মুঈনুদ্দিন আশরাফি সাহেব কিবলা কাবা মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকের এই নুরানি রুহানি ইরফানি মাহফিলে প্রধান মুয়াজ্জিন, যিনি শুরুতে তাকরীর করে গিয়েছেন, বদর আউলিয়া জামে মসজিদের সুদক্ষ সুযোগ্য খতিব, সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সুদক্ষ সুযোগ্য আরবি প্রভাষক, যার স্নেহ মায়া মমতায়, যার শাসন অনুশাসন, যার ভালোবাসা দিয়ে আমাকে পড়িয়েছেন, সে হাসতুম থেকে শুরু করে আলিম পর্যন্ত, যার আদরে পড়ালেখা করে আজ এইটুকু পর্যন্ত এসেছি, হযরতুল আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ নুরুল আফসার আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত আলোচক, বদর আউলিয়া জামে মসজিদের সুদক্ষ সুযোগ্য পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, ইয়ানি মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান চেয়ারম্যান 17 নং খরনা ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ করিম মেম্বার সাহেব ইউপি সদস্য 3 নং ওয়ার্ড 17 নং খরনা ইউনিয়ন পরিষদ সহ উলামায়ে আহলে সুন্নাত, আপনারা যারা সামিঈন, পর্দার আড়ালের মুহতারামা মুস্তারাদ মা বোনেরা, এই মাইকের আওয়াজ যত মুসলমান নর নারীর কর্ণ গোচরিত হচ্ছে, সাতগাছিয়া দরবার শরীফের পক্ষ থেকে এবং আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গৌসে পাকের মাস, গৌসে পাকের রাত, এই মাস ওলি আল্লাহর মাস, নবুয়তের পরে বেলায়েতের মাস, ঠিক না ঠিক? পীরে নাপিদ দস্তগীর মাহবুবে সুবহানি, পীরে লাসানি, গাউসুস সামদানি, কুতুবে রব্বানি, সিরাজুস সালিকিন, সুলতানুল আরিফিন, রুহুল আশিকিন, মুশকিল কুশা, হাজত রওয়া, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, গাউসুল আজম, পীর মীর মহিউদ্দিন আবি মুহাম্মদ আব্দুল কাদের আল জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আল হাম্বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস, ঠিক না ঠিক? এই মাসে কি হয়? যখন গোসে পাকের ওরস করে অনেকের জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, ঠিক না ঠিক? যেভাবে রবিউল আউয়াল মাসে নবীর জুলুস করলে জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। যখন নবীকে লকব দেওয়া হয় তখন বলা হয় তোমরা নবীকে উপরের দিকে তুলে নিচ্ছ, ঠিক না ঠিক? সিটিংয়ে থই কেন যে তার নবীর শান বুলন্দ করি, এতে কি হয় হদরে তোরা নিতে নিতে তো খোদা পর্যন্ত পৌঁছায় দেন নবীরে, ঠিক না ঠিক? ইয়ার নবী গিয়ে
ইয়া শুরু হইব তো গোসে পাক লইয়ে রে ওটা গোসে পাক করে তো তুলতে তুলতে মিকে তুলি ফেলো আচ্ছা আর তোরে তুলি ফেল কোনো ক্ষমতা আছে না আছে না আর থেকে আসমানের মধ্যে বা চাঁদর দেশ বা সূর্য দেশের মধ্যে কি কেরাং রাখি নে যে মানুষগুলো তুল্যমান নামাই তো তুলনার মালিক হন তুলনার মালিক হন আর বানানোর মালিক হন গৌসুল আজম লকবিন দেওয়ানোর মালিক হন ঠিক না বেটি আর মেজবান্ডারের উপর কালাম করি আর মহল্লাই আসন পেয়েছ খোদারি ঝালুয়াই ডুবে রয়েছ আর মহল্লাই আসন পেয়েছ খোদারি ঝালুয়াই ডুবে রয়েছ গৌসুল আজম বলে লকব পেয়েছ আলহামদুলিল্লাহ উচ্চওয়াজে বলুন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান বড় করে বলুন আল্লাহ বলেন আমার কোন মহিমা শানকে তোমরা স্বীকার করবে আমি আল্লাহ ওলি বানাইয়া থাকি আমি আল্লাহ মানুষকে মানুষ বানিয়েছি আমি আল্লাহ আবার মানুষ রূপে শয়তান জানোয়ার বানিয়েছি ঠিক না বেটি আর তো মুরব্বী হলো বুড়ো বুড়ি হলো হইতো খাওয়াব আল্লাহর হুকুম সারক বালু ঠিক না বেটি এ হয়তো আমার দুইজন ব্যাখ্যা আছে একখান ব্যাখ্যা হলে তো আম ব্যাখ্যা আর যারা আমাম আরা হইতে হ্যাঁ আল্লাহর হুকুম সারা ওকে বালু কি নড়ে কিন্তু আরেকখান ব্যাখ্যা হইলে তো যে ব্যাগ কিছুর একখান ল আছে কি আছে ল সংবিধান বালুরও সংবিধান আছে ফানিরও সংবিধান আছে বাতাসেরও সংবিধান আছে মানুষেরও সংবিধান আছে তারারও সংবিধান আছে চন্দ্রেরও সংবিধান আছে ঠিক না ঠিক ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহ এবার আপন কক্ষপথে ঘুরে দেয় আপন কক্ষপথে যদি বিচ্যুতি ঘটে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সম্ভাবনা টাইমের বেশ সময় নেই টাইমে টাইমে মিলিনি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় আবার এলে কক্ষপথ যদি বিচ্যুত হয় ধূমকেতুর মতো নিচে পরিবেশ সম্ভাবনা আমরা ফাইন না ফোন বিজ্ঞানে প্রমাণ করে দেখব যে বৃহস্পতির মধ্যে উল্কা ফজিল দেয় মনে আছেন আজ একটু 10-12 বছর আগে এমন ভাবে ফজি যে পৃথিবীর সমান গর্তই সুবহানাল্লাহ পৃথিবী যত বড় বৃহস্পতির মধ্যে উল্কা ফজি দেয় গর্ত ব্যর্থ হয়ে গিয়ে গেছে সুবহানাল্লাহ এবার চিন্তা করি বৃহস্পতি ব্যর্থ তাইলে বুঝা যাচ্ছে প্রত্যেক কারোর একটা সংবিধান আছে মনে করেন এই মসজিদও যায় সালাতুনিয়া সালামুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া محمد مصطفى نور على نور حبيب كبرياء نور على نور صلاة يا এই বালুর সংবিধান নাম কি আল্লাহ বালুর একখান তকদির লিখে দি যে বালু তুই বাতাস ফাইলি উড়িবে ফানি ফাইলি বইতা হইবে ঠিক না ঠিক মনে করেন 29 এপ্রিলের ঘূর্ণিঝড়ের পাশাপাশি কি হইল ফানিও বৃষ্টিও ফেলল বালু উড়িব না আমার নামাতো
আর পূর্ববর্তী আর উস্তাদ একখান বয়স করি গিয়ে যে বিজ্ঞান শিকম ফরিব ওনারা মসজিদের সম্মানিত খতিব দামত বরকাতুল আলী বৃষ্টিও শুরু হই বাতাসও শুরু হই তুবুল বাতাস 240 মাইল বেগে বাতাস চলে কিন্তু বৃষ্টি পড়ে বালু উড়িব না রুয়া অনারে উড়ে না কোনো আর আরে নুরে আবার বৃষ্টি নেই প্রচন্ড বাতাস বালু উড়িব না উড়িব ইয়ে বালুর সংবিধান এই সময়ের মধ্যে যে সময় বালু উড়ে আদিকে জুমার নামাজ বা জোহরের নামাজ বা আসরের নামাজ বা এশারের নামাজ ফিরতাম যায় উগ্র বালু আর সুগুত ফেরছি আর কি হয় মরার বালু আর সুগুত নয় ফুটতে ভাইস দেয় হয় না হয় ইহত ছোট সিঁড়ি কইল বালুর তো মনে ক্ষমতা নাই দেওয়ার সুগুত ফরিবে কিন্তু অনেক নিজেই সংবিধান লঙ্ঘন করছেন অনেক কি করছেন সংবিধান লঙ্ঘন করছেন আল্লাহ তাবারক তাআলা অনর বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে গরিমা দিয়ে চিন্তা শক্তি দিয়ে চেতনা শক্তি দিয়ে সমস্ত কিছু দিয়ে অনেক দেখতে লাগবেন প্রচন্ড বালুরের এই বালুর মধ্যে কি গরম পড়ে ইয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে এলে বালুরি এবারে লুই হাওয়া হয় ইতিহাসের ভাষায় লুই হাওয়া বালুর অনুমান মরে ওটরে বয় ফেলে তো এরকম মধ্যে এখনো গড়ে ওটরে বয় ফেলে বয়ের ওটলে লাগি বইতে হয় জিকে তুমি বাতাস আসবে ইয়ার অপোজিট সাইডে বইতে হয় যাতে বালু চকুত ন পড়ে গাত ন পড়ে এই সংবিধান লঙ্ঘন আর সংবিধান মানন দুইয়ের মধ্যে ইসলাম নিহিত সুবহানাল্লাহ আল্লাহ তাবারক তাআলা আল্লাহ রাসূলের দুনিয়া ফাটাইতে টোটাল একটা সংবিধান দিয়ে ঠিক না বেঠিক আহমদ রাজা খান ফাজলে বেলবি বলেন আসমান नहीं पर सब नबी रह गए आसमान नहीं पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे आओ नबी सबसे আর নবী মেরাজ গিয়ে সত্য না মিথ্যা বড় করে হলো সত্য না মিথ্যা সত্য এটা হলো সন্দেহ সন্দেহ করলে মুসলমান তাহিব না তাহিব এই মেরাজত গিয়ে এটা সংবিধান মানি চলি বোরাকে যেতে যার বোরাকে বাসুদে রুহুল কুদ্দুস হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যাতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে এরপরে যাবের কোনো হুকুম আই জিবরাইল তো নাই কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব লেখার ওই মেরাজের ঘটনার মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রথম খণ্ডের মধ্যে ফেরেশতাদের ব্যাপারে লিখিত হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক কান্ন 270 গান পাখা আছে আমার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উর্মিকে যাবার কোনো সুযোগ নাই আর কোনো ক্ষমতা নাই আমার কোনো অধিকার নাই আল্লাহ নবী গো এরপরে যদি আই উড়ি আর সব আর সমস্ত শরীর জ্বলে ভস্মীভূত হয়ে যাবে বড় করে খন্না সুবহানাল্লাহ আর ফাকিন জ্বলিয়ে কি যাবে ছাই যাবে হযরত তোয় যাইম কেন ইউত আরেকখান সংবিধান এই বলে তো নবীর লেখ হাদিস যেহেতু কাব ইবনে আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা প্রমাণিত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নূর দিবেন সুবহানাল্লাহ আচ্ছা এখন নবীর আয় তুল্লি দিন আল্লাহ তোলে দে ফোন তুল্লি দে না ভালো আর উজুরে যে হই সিঁড়ি দি আর কি সিঁড়ি লাগাই দিলাম না হ্যাঁ তারও হাদিসুন পরে
তারাও ঘটনাই জানে, জানিয়ে যারা লুকোয় তার কি হয়? মুনাফিক হয়। ইনুর কি হয়? মুনাফিক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মুনাফিক সূরা নাযিল করেছে। এই সূরার 8 নম্বর আয়াতটা নাই ওনার সামনে তেলাওয়াত করছি। হঠাৎ আন নবীর ইজ্জত দিওয়ানোর মালিক তো আয় খোদা, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের দায় খোদা আল্লাহ। নামাজ পড়িবে দায় খোদা আল্লাহ, রোজা রাখিবে দায় খোদা আল্লাহ, হজ করিবে দায় খোদা আল্লাহ, যাকাত দিবে দায় খোদা আল্লাহ, মার গোলামি করিবে দায় খোদা আল্লাহ। আয় খোদা যদি রাজি হই যাই গই আয় তোরে দিন দে মুহাম্মদ, আয় তোরে কি দিম সরকার দো আলমের দিন দে তোমারে। তাই প্রত্যেক আল্লাহর ওলি আল্লাহ তুন এখানে তো আইল আল্লাহ আর নবীর গোলামি দিও, আল্লাহরে কি দিও? নবীর। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুন নাস ওয়া বা'দাল আমবিয়া, যার সম্পর্কে সরকার দো আলম নিজ নূরানি জবানে বয়ান করেন, ও জগতের মানুষ উম্মত তোমরা জানি রেখো আই নবী মুস্তাফার পরে এবং পৃথিবীর শেষ পর্যায়ে যে মানুষ সয়ব ইবেতুন উত্তম এবং নবী হলোর পরে যার স্থান ইবেন নাম হলো সাইয়েদনা সিদ্দিক আকবর। এখানে বড় গুরু খান সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর গোলাম আছিল, ঠিক না? ঠিক। আর নবীর কি আছে? মুক্তসর। আর হতা আরেক বিকে ইনি কিরে মুক্তসর হইম দে যে ওলিশান আয় বাড়াই দিন, ওলিশান আহলে সুন্নাত ওয়াল জামাতে বাড়াই দেন, ওলিশান খড় ওলিয়ে বাড়াই দেন, ওলিশান বাড়াই দেন খোদ আল্লাহ রাব্বুল ইজ্জত নিছে। ইজ্জতি নিতার আল্লাহ দিয়ে দে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ন ওলিয়লর ইমাম, সুবহানাল্লাহ হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সাহাবী ন, সাহাবীয়লর ইমাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবীর প্রেমিক ন, উম্মতে মুহাম্মদর প্রেমিক, ঠিক না? এই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রাজি করি বললে আল্লাহর হাম ব্যাখ্যান বুঝি না বলো যে হইল হতো। কারণ নামাজ তো নবীর ন, নামাজ খার নবী এনে দেয় না, কোরআন তেলাওয়াতি তো নবীর ন, ইয়ান খার আল্লাহ। নামাজ পড়ন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিয়ন, উশুর দিয়ন ইত্যাদি ইত্যাদি ইন ব্যাখ্যান দিয়ে দেবো না, আল্লাহ হুকুম দিয়ে না দেয় ল সংবিধান। আমাকে রাজি করতে চাইলে ওয়ামা আতাকুমুর রাসূলা ফাখুযু, আমার নবী তোমার জন্য আমার পক্ষ থেকে যা এনেছেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি এনেছেন? বলে আমি আল্লাহর পক্ষ থেকে নামাজ এনেছি। হে আবু বকর, হে ওমর, হে ওসমান, হে আলী, তালহা, জুবাইর, আবু হুরায়রা, আবু যর গিফারি, হে সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতে মুহাম্মাদি, আমি দুনিয়াতে এসেছি আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে। শুধু নূর নয়, আমার আপাত মস্তক আমি হচ্ছি শাবাত কোরআন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে অনুসরণ করা মানে কোরআনকে অনুসরণ করা, আমাকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। তাই আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আছে কি নাই? আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, সাথে সাথে আমার রাসূলের অনুসরণ করো। এখানে আল্লাহর নামখানা আগে আনা হয়েছে।
আমার আগে আল্লাহকে রাজি করতে হবে। যদি আপনি ছলে বলে কৌশলে আল্লাহকে রাজি করতে পারেন, আল্লাহ বলেন আমার বান্দাকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দেব আমার হাবিবকে। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ পুরস্কার কোনটা? জান্নাত নয়, হাবিবকে পাওয়াটা, গোলামে মুস্তাফা বনতে পারাটা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে রাজি করতে গিয়ে নবী মুস্তাফা সরকার দু আলমের জন্য নিজের জানখানা উৎসর্গ করতে চেয়েছিলেন। ঠিক না বটে? যাতে নবী রাজি গিয়ে নবী মনে মনে খুশি হয়ে তখন আল্লাহ মধ্যে ইয়া রাসূলুল্লাহ অনে সারুদ্দিন আছে আয় খুদো তারুদ্দিন আছে অনে যেহেতু বিরুদ্ধে আছে এবার আয় কবুল করছি এবং বিনিময়ে অনের গোলাম হিসেবে কবুল। ঠিক না বটে? এই সরকার দু আলম সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ যত আর সিদরাতুল মুনতাহা ছেদ করেন হযরত জিবরাইল আইরে খেলে যাবেন হযরত জিবে সাহেবে দাওয়াত আর জিবে দাওয়াত দিয়ে কি বেরিয়ে যাবেন। তখন আল্লাহ লেগে গেল। ঠিক না বেটি? বাকি আর তার দরকার নেই। তোর এখন ল আছে না নাই? আছে না নাই? এক। দুই নম্বর পীরে দস্তগীর মাহবুব সুবহানী পীর লাসানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা তারা কি আরব উসুল জিদিন আল্লাহ গজিদে কিতাবের নাম সহিহ আল বুখারী। কিতাবের নাম কি? সহিহ আল বুখারী। হাদিস রওয়ায়াত করেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযুরহা ঈদ বদর আলিয়া রহমতুল্লাহ আলাইহির আস্তানা আছে না নাই? ইয়ানোর কি আরা মোহাব্বত করে দিন না আল্লাহ করে? আল্লাহ করে তো ইন কি অনরা বন্ধন না আল্লাহ হইতে বন্ধ? দলিল তো আছে নিশ্চয় নাকি? আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাসূলুল্লাহ মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব আল্লাহ হতা হইতো আর খুদমা আন ফড়া কই দিল ওকিল। এবার নাম হলো হাদিসে কুদসি হয়। এবার নাম কি? হাদিসে কুদসি। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ইযা আহাব্বাল্লাহু আবাদান ইযা আহাব্বাল্লাহু আবাদান যখন মোহাব্বত করে আল্লাহ রাব্বুল ইজ্জত কোন বান্দাকে। সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ। এই কানা বিশ্লেষণ করুন। আল্লাহ তাআলা সমগ্র বান্দাকে কি করে না? মোহাব্বত করে না। কেন করে না? এই বদর আউলিয়া মাদ্রাসার মধ্যে 71 আলিম পর্যন্ত ক্লাস আছে। আলিম পর্যন্ত না, দাখিল পর্যন্ত। প্রিন্সিপাল কি আসলে ব্যাককুনের ডেট ফারে দেয় না? হ্যাঁ, ব্যাককুনের ডেট ফারে যেহেতু ব্যাককুন তার ছাত্র হতার নবারের দাঁড়ানো লম্বা লম্বা করে হতা হন যেত ব্যাককুন ছাত্রদের ডেট ফারে, কিন্তু মোহাব্বত করে তো 1 2 3 4 জিনুনরে। ঠিক না বা ঠিক? কারণ তারা পড়ালেখায় ভালো, আবার এত বেশি মোহাব্বত করে দেয় যার চরিত্র আদব আছে। ঠিক না বা ঠিক? ক্লাসিফিকেশন আছে না নাই? বাগ আছে না নাই? পীরে মুর্শিদ জিবে কামেল মুকাম্মেল ফির ইবে ভালোবাসি বুঝে খারে যার আমল জাতুন বেশি ভালো। ঠিক না বা ঠিক? ইয়ারা ভালোবাসি দেখারে যে জাতুন বড় বৈশানিক ফারে তার। ঠিক না বা ঠিক? ইয়ারা বড় করে হন না। ঠিক বলি ডরে করে কি আছে? সত্য জিনিস হতে ডর নেই। এই জমানা কামেল মোকাম্মেল পীর মাসায় গলে ভালোবাসত কলবের মিক্কা চায় আর মুরিদানাইয়ের কলবিয়ান মিক্কা ধরতে রুহানির নজরি বেদিত
দেখতো এবার কতটুকু তাহাজ্জুদ আদায় করছে, কতটুকু আওয়াবিন করছে, সালাতুত তাসবিহ আদায় করছে, 400 করছে, 100 করছে, জাওয়াল করছে, তাসবিহ তাহলিল আদায় করছে, ফরজ সুন্নাত ওয়াজিব আদায় করছে, যাতে ইবা একটু ফিরো কিন্তু শারিত কিন্তু। আর বর্তমান জমানা তারা যারা ফিশার আর স্টেজত বই সাহায্য দে গদ্দারাম সৈন্যগ মোড়ায় বেশ আছে না নাই আছে জীবে গদ্দারাম মোড়া চাই ইবেরা ফারগরাতে কিয়ামত হইব, আর জীবে কলবর মিক্কে চাই ইবে এবের মুরিদানালের ফারগরাত দিবে। কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 6 ফরাইল। আমার আল্লাহ বলেন ইযা আহাব্বাল্লাহু আবাদান, যখন আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোন বান্দাকে ভালোবাসি। এখন কিছু কিছু আলখাল্লা মাওলানা হয়ে দে যে আল্লাহ আরবি কোনের ভালোবাসা, আরবি কোন মুমিন কে মসজিদের ইমামে দোয়া করবে সময় হয়ে আল্লাহ আজের মুমিন আল্লাহরে তুই কবুল করো, উজুরও না জানে আসলে মসজিদের বেকুন মুমিন ন বেকুন মুসলিম, এর ভিতর উগ্রতা আবদ মুমিন। আর আল্লাহ কোরআনুল মজিদের মধ্যে 5 ভাগে মানুষের ডাকি, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুন, মুত্তাকি অথবা মুহসিনিন হইয়ে শুরুতে ডাক দি বিসমিল্লাহির রহমানির রহিম লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন সুবহানাল্লাহ। আসলে নাই, আসলে নাই কোরআন শরীফ খুলি জানছে অনারক খুলো মুত্তাকিন আছে না নাই? এই জগতের মানুষ, আমি এই কোরআন নাজিল করেছি, ইহা যারা মুত্তাকি বলতে পেরেছে তাদের জন্য হবে হেদায়েত। ইয়াবার নাহি মুত্তাকি কে? আল্লাহ বলেন যিনি আমার নবীকে রাজি করার জন্য আমার সমস্ত কাজ আদায় করেছে। কারণ আমি এই দুনিয়া তৈরি করেছি আমার নবীকে রাজি করার জন্য, আর তোমাদেরকে তৈরি করেছি আমাকে রাজি করতে পারলে মহা পুরস্কার হিসেবে নবীকে দেওয়ার জন্য। ইয়াবার ইলাহি, তোমার নবীকে কিভাবে রাজি করব? বলে যেভাবে আবু বকর রাজি করেছেন, যেভাবে ওমর রাজি করেছেন, জাবের রাজি করেছেন, তালহা করেছেন, খানজালা করেছেন, আমার নবীকে তুমি আগে রাজি করো, ছলে বলে কৌশলে। যখন তুমি আমার নবীকে রাজি করতে পারবে, ইযা আহাব্বাল্লাহু আবাদান, তখন আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আর তার নাম হবে বদর আউলিয়া। বদর আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ভালোবেসে ফেলেছেন। এখন আল্লাহ যাকে ভালোবেসেছেন তার সাথে কি আমার আর তুলনা হয়? অনর বিবেকি কি হয়? আল্লাহ জীবের ভালোবাসি, ইবের লোকে আর আল্লাহ তুলনা হইব না? হ্যাঁ, আচ্ছা বাদ দেওয়ান বাজে দুর্হত হয়ে যাবে। শেখ হাসিনা যদি এখন এই ফইর ফারার হনকিয়রে ভালোবাসি ফেলাই, ইবেরে মোহাব্বত করে, শেখ হাসিনার এই বেশি হইব, ইম বেকিন রাহিব না রাহিব? অনরার কি মত? রাহিব না না রাহিব? এবার যদি হয়তো ম্যাডাম বা কি রাখায় তো না জানি স্যার যে আর বদরুলিয়া মাদ্রাসার সময় দিন দুপুর নল দেওয়া পড়িব, টিয়া দিব না দিব? আচ্ছা আর ব্যাগ কোনো জায়গায় যদি হই নলাই ন ও তোমাত্র আলফিনুল্লাহ টিয়া দিব না? এবার কি হইব? জ হঠাৎ দেখতে হয়তো এটা আর বন্ধু অমুক আছে, ইবারে যায় ইবে যদি অ্যাপ্লিকেশনের মধ্যে সার্টিফাইড করে আয় দিম দে, ঠিক না বা ঠিক? হতেন ঠিক না বা ঠিক? অন্যতে কি বুঝতে হস্টন না তো নমাইতে লেগুন দে, ঠিক না বা ঠিক? এই মুহূর্তে মাহফিরুল্লাহ যদি শেখ হাসিনার দর দিই, আর শেখ হাসিনা বহুত দূর হতো, আর এমপি সাহেবের দর দিলি আইন অনেক গেলি দর লইব না?
সিরিয়ান আগে হারে দম ভরব, চেয়ারম্যানেরও দম ভরব, চেয়ারম্যান মেম্বারেরও দিম, মেম্বারই সার্টিফাইড করিব, চেয়ারম্যানেরও দিম, চেয়ারম্যানেও করিব। এরপরে আর এমপি সাহেবর যে পিএস আছে ইবে হাসে সাহেব সাইগের দেখিব হব তো তুই দিব ইউ আয় কেন আয় অথচ এমপি সাহেব এত বই রই হনা হাম নাই তবু ইতে ইটার দাম দাহাই বেলে খিরিব হানি কোন আরে ঘুরে গুনা না ঘুরে ঘুরে যাতে ইতে কিছু এবার তো তেত্তা কুল্লা নাই হুজুর এত্তা কুল্লার ওয়াইস গুজিয়ে দেবেন এই কান্না দিল তখন যাইব এমপি সাহেব তারপরে কবুল করিব। আর এনে আয়ের অনে যদি সরাসরি ঢুকে বুধ ঠেঙ্গানি দিব মারে না দিব গাইল না দিব ঠিক না বেঠিক ঠিক তদরূপ আল্লাহর যত বন্ধু এই বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই এই বদর আউলিয়াল্লাহ আল্লাহ তুলনা নয়। এবার তুমি যদি বুঝলে তুমি খার বন্ধু হয়তো আর বন্ধুর নাম লাম কামার খোদা লা ইলাহা বড় বড় হন সুবহানাল্লাহ। এই বদর আউলিয়ার বন্ধু জির মধ্যে খোদ আল্লাহ রাব্বুল ইজ্জত এটা কামান স্ট্যাঙ্গান AK-47 ক্ষমতায় না এটা খেয়াল বুঝে একমাত্র ইবের গোলামি ব্যতীত আর কিছু ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন আমি যখন বদর আউলিয়াকে ভালোবাসি নাদা জিবরাইলা আমি জিবরাইল কি ডাকি ও জিবরাইল ইকায়ু তখন জিবরাইল নাদা বে হরফে নাদা ডাহেদা ও ভাই ইকায়ু উনো না এলে হইনা না হয় নাদা জিবরাইলা জিবরাইলের ডাহে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান আই আল্লাহ নিশ্চয় ওই বদর আউলিয়ারে ভালোবাসি ফেলায় বর্গের সুবহানাল্লাহ আই বদর আউলিয়ারে কি করে ফেলায় ভালোবাসি ফেলায়। তাই তো আমি যদি কেউ ডাকিয়ে হয় ও সম্পদ দিলে আই মুখরে ভালোবাসি আয় কি প্রশ্ন করছো তুই যদি অনেক ভালোবাসো নাই কিনতেন আল্লাহ তুমি এবার ভালোবাসো আচ্ছা উড়ে আয় তুলির দিন আল্লাহ তুলের দেন হ্যাঁ জিব্রাইল আর ভালোবাসে না এলে কেউ গ্যারান্টি দিতে পারবেন না হনর দলিল দিতে পারবেন না। আল্লাহ আয় যারা ভালোবাসি জিব্রাইলের ডাহিয়ের হয়ে দি আয় যে হিটিবের ভালোবাসি তুমিও ভালোবাসো জিব্রাইল কি হয় ফায়ুহিব্বুহু ইয়া বারিলাহি আমিও তাকে ভালোবেসে ফেললাম বড় করে খানা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বন্ধু বদর আউলিয়াতে বন্ধু হবই দুনো শক্তিশালী হয় না নয়। আচ্ছা এরপর কি হয় জিবরাইল ফাইনাদি জিবরাইল আবার জিবরাইল ডাহে ফি আহলিস সামাই ইন্নাল্লাহা ইউহিব্বুল ফুলানান ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা। ও জিবরাইল নয় শুধু করে দাও পাবলিসিটি করে দাও পোস্টার লাগাই দাও হ্যান্ডবিল সারি দাও ব্যাগ কোনরে এলান করে দাও আই আল্লাহ এবং তুই জিবরাইল ওই বদর আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসি ফেলাই ওই আহলুস সামা আসমানের মধ্যে যেটুকুন ফেরেশতা আছে হুর গেলমান আছে ব্যাগ কোনরে এলান করে দাও আমি আল্লাহ যারে ভালোবাসি তারাও যাতে তারে ভালোবাসে বড় করে সুবহানাল্লাহ। ইয়া বদর আউলিয়ার নামিয়ে আসমানত আয় তুললে দিনে আল্লাহ তুলে দেন ফোনে তুলে দেন তারা আরা তুললি বলে হয় তো যে জনে গৌসুল আজম সে জন হ্যাঁ যে জনে গৌসুল আজম সে জন ইয়া আরা তুললি দিন নার মনোপুত্র আল্লাহ ঢুকে দিয়ে দেন নাকি গোসল আজম গান নানা আজড়া আর দাদা আর কিছু নয়। আল্লাহ বলেন ও জিবরাইল আসমানে যাও আসমানবাসীরে জানাইয়া দাও আমি আল্লাহ আর তুমি জিবরাইল আমরা দুজনে বদর আউলিয়াকে ভালোবেসে ফেলেছি। ওই বদর আউলিয়ার মাজার হোক আর না হোক গম্বুজ হোক না হোক ওরস হোক আর না হোক তাতে কিছুই যায় আসে না আমার বন্ধুকে আমি আমার কলবের মধ্যে স্থান দিয়েছি বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর কালামা দিবে কি
আরশ মহল্লাই আসন পেয়েছ। মিল আছে না? আছে না? তো মেজবান্ডারি হলে গেলতাম দেখিলে হাদিসুর কথা, গানুন কোরআনের কথা, ইন জাল্লাই তাল্লাই নয়, ইন জ্ঞানী অলল্লাই, চিন্তাশীল অলল্লাই, যারা ধ্যান গরিব জানে ইতারা মেজবান্ডার রহস্য বুঝে বোঝে। বানরের দ্বারা আধা মনে আধা শিক্ষিত দ্বারা সম্ভব না। আরশ মহল্লাই আসন পেয়েছ, খোদারি ঝানোয়াই ডুবে রয়েছ, গৌসুল আজম বলে লকব পেয়েছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বরকতুল্লাহ সুবহানাল্লাহ। ও জিবরাইল, ইসরাফিল মিকাইল আজরাইলকে বলে আসো, কারামান কাতিবিনকে বলে আসো, মুনকির নকিরকে বলে আসো, আমি আল্লাহ এবং তুমি জিবরাইল বদর আউলিয়াকে ভালোবেসে ফেলেছি, তারাও যেন আমার ওই বদর আউলিয়াকে ভালোবাসতে থাকে। মনে করে বলুন সুবহান। সবাই হত্যম মাগে খুঁজে একদম হইতো না। জিব্রাইল জায়গার ইতারা হয়ে ইতারা হতা ফাই আর ভালোবাসি ফেলে। সুম্মা জিব্রাইল এসে ইয়াবার ইলাহি ইতারা এলান করে দি, পাবলিশড করে দি, ইতারাও বদর আউলিয়ার ভালোবাসে। ইয়ানি হওয়ার পরে আর খোদাই কে হো সুম্মা ইউদাউ লাহু কবুলু ফি আহলিল আরদ। তাড়াতাড়ি জমিনে জ আর বন্ধুইবেন নামিয়েন আর মুমিনুর কলবপুত্র জারি করে দিন। আর বন্ধু হলো কলবপুত্র উম্মতে মুহাম্মদের কলবপুত্র, উম্মতে মুসার কলবপুত্র জারি করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। শুধু বান্দার না, আহলে আরদ এই জমিনের মধ্যে যেদিকে কীট পতঙ্গ আছে ইতারার কলবপুত্র বদর আউলিয়ার জিকিরে জারি করে দাও। ইতারা যাতে আমার বদর আউলিয়ার নাম স্মরণ করলে আয় খোদার নাম স্মরণ যাইব। বড় করে কন্যা সুবহানাল্লাহ। কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ, ইবের কলবপুত্র আল্লাহ খুদ খোদা বিরাজ করে। সুবহানাল্লাহ। শান আয় বলুন তো জিদিনা আল্লাহ করে তো হনে করে তো বড় করে হন না হনে করে তো। আল্লাহ তুমি কেন বদর আউলিয়াকে ভালোবাসলে? এত মানুষ ফেলে একটা মানুষ মিলাদুন নবী করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তুই বদর আউলিয়ার কে ভালোবাসি? হাদান নামাজ রোজা হজ যাকাত ইন তো ইয়েল কুত্ত গরে না না করে কেন করে বুঝিলেন? সূরা রহমানত আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নজম, শাজার, গাছ গাছালি ইনে আর খোদার সিজদা করে না না করে? সিজদা করে না? তাহলে অনসিজদার প্রয়োজন আছে না? এলে নবীর দুশমন হলো সৈদা করে তো আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাইয়া সৈদা করতো না না করতো? আব্দুল্লাহ বিন উবাইয়া সৈদা করতো, আজাজিল সৈদা করছি না না করে? এখন খোদা তো আর সৈদা তুমি কবুল ন করিবে? হদা হ্যাঁ বুঝুন তো। কারণ আর মহাব্বতী সৈদে সিজদা আর সাধারণ সিজদা এক নয়। মুমিনুর সিজদা এক ডইলে, মুত্তাকির সিজদা আরেক ডইলে, আমানুর সিজদা এক ডইলে, মুসলিমুর সিজদা আরেক ডইলে। ঠিক না বা ঠিক? এক্ষিনি করে অনরা যদি অনুমতি দেন মনথষ্ট নিলে
কিছু কিছু মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কত 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাদ না খায়, এগুলা হতুন আসি না নাই? আরো পড়ি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আল্লাহু আকবার। মুসলমানের নামাজ নইলে খান্নান টানে নামাজ না, এটা দেখাই নিতে ফরে আল্লাহরে ফেবিল্লা ফরে, এই মুসলমানের নামাজ। আর গই নামাজ পড়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু মন সারি নাকি ঘুরে। আর মাইফারুর বাড়িতে মানুষ আসবে হতে কি দেখা পাই এই নামাজের তো খামই যাবে, এই বিরুদ্ধে খান নামাজ আমানো আস্তে আস্তে চেষ্টা করে। মুমিনুন নামাজ হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৯৫ দস্তগীর মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতারা যত নামাজ পড়তো, ইতারা হতার নবী মুস্তাফার সামনে লই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কিতাবুল নাম বাহাজাতুল আসরা। আমি যখন তাকরীর করি, আমি আব্দুল কাদের জিলানী যতক্ষণ পর্যন্ত না আমার সরকারে দো আলমকে না দেখি ততক্ষণ পর্যন্ত আমি তাকরীর করি না। আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, যে খোদাকে আমি আলী দেখি না সে খোদার ইবাদত আমি করি না। আর মুত্তাকির ইবাদত ইহা কিরকম? তিনি সিজদায় যাবেন যেন আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিয়েছে। তিনি যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পড়বেন যেন আল্লাহকে সামনে তিনি আল্লাহর সাথে বাতচিত করছেন। ইমাম আযম আবু হানিফাও তাই বলেছেন, আমি 1 নয় 2 নয় 99 বার আল্লাহকে দেখেছি। হযরত বদর আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রঙের রঙ্গিলা হয়ে গেলেন, তখন ভারী পাথরখানাকে সাগরের মধ্যে যখন ঠেলে দিলেন সেটা ভাসতে শুরু করেছিল। আর আপনার আর আমার একখানা স্যান্ডেলও ভাসে না, সে স্যান্ডেলখানাও ডুবে যায়। ঠিক না বেঠে? কত বড় পাথর! মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির পাথর, বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির পাথর, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পাথর। আপনি এখন এই মুহূর্তে গিয়ে ঢুকাইয়া দেন, একটা পুকুরে ফেলে দেন, দেখবেন এটা চুকচুক করে ডুবে যাচ্ছে। আর তিনি যখন ওখানে ছিলেন তখন আল্লাহ বলেন, ইহা তো আমার দায়িত্ব, ইহাকে ভাসিয়ে রাখার দায়িত্ব আমার, কারণ তুমি আমার মাহবুব। সুবহানাল্লাহ। হিন্দুল ওয়ালি আতায়ে রাসূল বান্দা নওয়াজ গরিব নওয়াজ দুনিয়া থেকে যখন তশরিফ নিলেন তখন তার পেশানিতে নূর দ্বারা লেখা হয়েছিল হাযা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি তো আমার বন্ধু, তোমাকে রক্ষা করার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। কিতাব খুলে দেখুন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন এনে দিলেন আল্লাহর কাছে দোয়া করে, অভিশাপ দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। পানি উঠলো, জোয়ার হতে হতে এক কোমর এক গলা মাথা পর্যন্ত উঠে পাহাড় পর্যন্ত উঠে গেল, আর বাঁচার কোনো উপায় নেই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানা 3 তলা বিশিষ্ট বিশাল নৌকা তৈরি করলেন, যেটাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বলা হয়। লম্বা ওয়াকিয়া। তিনি নৌকাখানায় সবকিছু তোলার পর উপরের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ আমি তোমার ইসলাম প্রচার করেছি, আমি তোমার দাওয়াত দিয়েছি, আল্লাহ তোমার একত্ববাদ প্রচার করেছি, প্রকাশ করেছি, আল্লাহ আমি তো কখনো নৌকা চালাই নাই, আল্লাহ এই নৌকা কিভাবে চালাইতে হয় তাও তো আমি জানি না, এত বড় নৌকা আপনি বলেছেন আমি তৈরি করেছি, কিন্তু নৌকা চালানোর ক্ষমতা যোগ্যতা শক্তি বুদ্ধি তো আমার
কাছে নাই। তাই গৌসুল আজম মেজবান্ডারির গোলামেরা বলেন, তোমারে পাক নামে ভরসা করে দিয়াছি সাতার, তোমারে পাক নামের ভরসা করে দিয়াছি সাতার, পার করো ডুবায়া মারো, পার করো ডুবায়া মারো, মহিমা তোমার, তোমারে পাক নামের ভরসা করে দিয়াছি সাতার। আমার আল্লাহ বলেন, ওগনু আপনি নৌকায় ওঠেন, ওই নৌকা পরিচালিত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বড় করে বলুন না সুবহান। আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেভাবে আল্লাহ সংরক্ষণ করেছেন, আল্লাহ যেভাবে উহাকে হেফাজত করেছেন, আল্লাহ যেভাবে পরিচালনা করেছেন, আমার আল্লাহ বলেন, হে বদর আউলিয়া, তুমি তো আমার বন্ধু, তুমি পাথরখানা সাগরে নিক্ষেপ করো, আর উহাকে ভাসিয়ে রাখার দায়িত্ব আমার, ডুবাইয়া এবং উঠাইয়া নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, কারণ তুমি তো আমারই বন্ধু। বাবাজি, আর শান বাড়াই দিনে আল্লাহ বারাত দেয়, হনে বারাত দেয়। এবার তুই কেরাং দি টানিলিও লাভ হইব না, হইব না? বড় করে হন আল্লাহ কিয়া তুই বদর অলির এত ভালোবাসো, আর কি দোষ গজিয়ে দে। বদর অলিয়া তো দুই ঠ্যাং দুই হাত, আর তুই দুই ঠ্যাং দুই হাত। বদর অলিও নামাজ পড়ছি, আইও নামাজ পড়ি। হাতের নামাজের বেশম আছে না নাই? আছে না নাই? শোনা হতে ইতিহাস সাক্ষী দেন। হযরত গৌসুল আজম মেজবান্ডারি আহমদুল্লাহ কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একনিষ্ঠ মুরিদানল জুনুরে খেলাফত দি ব্যাকুন এক এক যুগের ওলি আছে, যাইরা খবর লইবেন। এতিনি ফেতিনি ন, আট বললে ফেতিনি ন, দুই ফারা ফজ্জিদি কোরআন শরীফ এই মলই ন, ইন একে তো সৈয়দ জাদা তো আসিল, এই জবানার যুগশ্রেষ্ঠ ওলি আছিল। আমিনুল হক ফরহাদাবাদীর খবর লন, হযরত বজলুল করিম মবদাকিনীর খবর লন, হযরত আব্দুল জব্বার বিমনগরের খবর লন, হযরত ঈসা পুরিশের খবর লন, আরো বহুত। বর্তমানে যারা ইটার শান বেয়াদবি করে, খাইনুলুর ঠ্যাঙ্গর খাইনুলুর অর্ধেক আলম নেই। মির্জা গিলুর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই যত হত্তু না হাজার গুদি ইন্ডিয়া ভারতবর্ষ সত্তর দেওবন্দ মাদ্রাসাতুন আয়জার গুই বেকুনে টাটা বাই বাই আল্লাহ হাফেজ যত জানার তেইও নৌকর মধ্যে শিবুর মধ্যে আলেম ওলমা দেওবন্দি হলোর আলেম ওলমা হদ হদে এই ভারতবর্ষ সত্তর এলমর অর্ধেক জাহাজ যার গুই এদিন এলম আসিল দি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তলি দেখা যাচ্ছে ইতার ভালোবাসার হারণ এই হযরত আহমদুল্লাহ কেবলা কাবা এই এল্লে প্রায় 20-25-30 জন লোকের এই তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি। এশারের নামাজ, এশার নামাজের ফরজ হরা হাত 3 রাকাত, ঠিক না? বা ঠিক ঠিক বলে 4 রাকাত, 3 রাকাত হওয়ার মতো বুঝছি 4 রাকাত সৈয়দ ফজিদান নুরে যাতে ফজরের আজান দি সালাতু খায়রুম মিনান নাম। হযরত আহমদুল্লাহ কেবলা কাবা খল্লাতুল ফিসবিকে ফিরে দেখে 3 জন বাদে বাকি বেকুন দেই খাজন আসিল দি এডুকর নাম মুজিবুল্লাহ আছে দাই হাদা ছোড়া তো 3 জন আসুস দে না আর গুন গিয়ে গই হাদা ওয়ারা তাহিরিজ তোরা জিয়ান দেখিলি ইতারও দেখতো কি দেখি দে ইতারে কি দেখি হাদা 21 মধ্যে এই তাতুসরাতুন 800 আজম পর্যন্ত দেখি কশফুল মাহজুব কিতাব পসাদ হযরত খাজা গরিব নওয়াজর পীর মুর্শিদের জীবনে ফরিসায়েন রাইতিজার আল্লাহ গাইতু করি লাভ ইতারারে এইভাবে যারা সৈয়দি জান্নি আল্লাহ দা আয় ইতারারে ভালোবাসি দি বড় করে সুবহানাল্লাহ। তো খোদা এই সৈয়দের হতুন শিক্ষম দে বদরলিয়া মাদ্রাসাতুন হয় দে না, হতুন শাসনলিয়াতুন না, জামিয়াতুন হয় দে না, হতুন হদে গোলামে মুস্তাফাতুন মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে
মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সে ঈমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার বড় করে খন্ড সুবহানাল্লাহ আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ ঠিক না বা ঠিক আয় হাদিসে কুদসির মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস বর্ণনা করে ইন্নাল্লাহু ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব সুবহানাল্লাহ মঞ্জুর হয় মঞ্জুর আল্লাহ আল্লাহ রাসূলের মাধ্যমে জানায় দিতে যারা বদর আলিয়াল্লাহ বেয়াদবি করিবে যারা বদর আলিয়ার শানের মধ্যে বেয়াদবি করিবে যারা আর বদর আউলিয়ার রওজারে হস্ত দিবে ইবে যত্তর গৌসুল আজমক গই যত্তর ডাহাইতক গই যত্তর ওয়ালা মানুষক গই হস্ত দিউন আল্লাহ দা আই বলে যুদ্ধ ঘোষণা করল শান কে বাড়িয়েছেন আল্লাহ কে বাড়িয়েছেন আল্লাহ ইয়া অনরা আর মাইতওয়ালি আল্লাহ মারিব না হ্যাঁ আরা কি করি আরেকজনের সাহায্য তো হয় ওরো হ্যালো হাদি কি হাদারে মাইতেছি দে আওয়ামী লীগের ফলে ছাত্রলীগের ফলে বিএনপির ফলে জামাতের ফলে কি চলে AK-47 লই আইছো না ঠিক না বেটি আর বদর আলী কি কয় বদর আলী কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলুন এই বদরুলিয়া মত ঘাবড়াও ন ডরাইও একখান ঘটনা শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে ইসলাম প্রচার করতে হইয়ে বাধা দিল দিবেন নাম কি রাজা গৌর গোবিন্দ হন না রাজার নাম কি গৌর গোবিন্দ তো শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে 360 জন ওলি ছিল দে খনে ছিল দে ইতারও কি ওলি ইতারার ইমাম আছিল দেখুন শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উগ্র ফল আছিল মজজুব হযরত জিয়াউল হক মেজবান্ডারি কেবলা কাবার কি হয় মজজুব মালিক সজুরের কি হয় মজজুব আর একজন আছে সাতগাছিয়া দরবার শরীফ হযরত ইউনুস কেবলা কাবার রহমাতুল্লাহ আলাইহি এতেও মজজুব মজজুব মানে আল্লাহর ফল ইতারা কিওরা রাস্তা দেখাইন না পারে নিজের রাস্তা নিজে চিনে দেয় ইতারা হাসা জন্মানো কি নাই ইতারা হাসা জন্মানো উচিত ন হানি তার হালত অন্য হালত ইতারা কিওরে খেলাফত দিন না পারে আর কিয়তুন খেলাফত নলয় ইতারার আল্লাহ দান করে আর তারা পীরের মাধ্যমে সুবহানাল্লাহ খেলাফত নল না পারে মানে কি ওই ফিরেজের দূর দিয়ে দূর কিন্তু তার আল্লাহওয়ালা ওলি এই লোক মজুজুব অলির নাম আছিল হযরত গেসু দরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ গেসু দরাজ এটা চুল আছিল হোঁড়ো হোঁড়ো দরাজ মানে লম্বা হযরত গেসু দরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হোঁড়ো চুল লম্বা তো কেন উন্টুনো এবার কুশকি হইতো একজা মাথা চুল কইতো এখন হযরত শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গোলাম আল্লাহ নামাজ পড়তো নামাজ পড়লে আজান দাম ভরিব না না ভরিব বড় করে হন বিরক্ত লাগেন না হন আজান দেন না ভরিব আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কত দেরি নাই গৌর গোবিন্দর মন্দিরের উদ্দির জিবে মিনার আছে গম্বুজুর দিলি বুড়ুর বাইজে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আরো হুদ্দুর বঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ গোর গোবিন্দর খানফনি ছুড়ি থেকে জ্যোতির্বিদল ব্যক্তির রেখে হ্যাঁ গণনাকারীর কিসালি আতে ঠেম্বম আছে আতে AK-47 আছে ইবে কি বোম আজানোর ধ্বনি আওয়াজে বলিলাম মন্দির কামাইজার গই কিসালি তাড়াতাড়ি বাইর কর আকে রেখাইবে শুক্র দরি শনি পর্যন্ত গিয়ে ওই তো গদ্দের রবি পর্যন্ত গিয়ে ইউরেনাস পর্যন্ত গিয়ে প্লুটো পর্যন্ত গিয়ে খদসা খদে কি হাজার রাজামশাই আপনার অ্যাটম বোম খানা হচ্ছে তুচ্ছ তাদের অ্যাটম বোমের সাথে আপনি কখনো পারবেন না তাদের দুর্গ মানে সিনম তা আশা করি গড়ের রাজা বাদশাহতে কেল্লা হয় এনরে ইতিহাসের ভাষায় পোর্ট ইংরেজির মধ্যে হয়তো পোর্ট দুর্গ বাসর কেল্লার নাম তিতুমির লম্বা এই নুন লাই বুঝে বের বস সময় যাইব একটু জানের এখন বড় বড় আরো জোরে যান ওই যে ব্যাংকত জিবে বাক্স বানায় এই বেকির 5 ইঞ্চি না 15 ইঞ্চি না 20 ইঞ্চি ওনারা ব্যাগ করে কিন্তু 20 ইঞ্চি নয় না হইতে নয় না এবার লোয়ার না দরজাই লোয়ার ন এই ইনো পোর্ট ই নইলে বিশাল বিশাল দেওয়ার এই জায়গার মাথা আসিল এই জমানার মাঝে গোলা বারুদ ধুম করে মারি দি এই কিছু বাইক তুলে এলে বড় বড় কিল্লে হদের বাদশাহ গৌর গোবিন্দ শাহ হদা অনর কিল্লুদে নরবরে ইতার কিল্লুদে এমন মজবুত একটা পৃথিবীর হনশক্তি ভাঙিন না পারে হদড়ু মস্কারি করত দেন এই ব্যাপার কি হদে ইয়ে নলুদে মেমারতে মুসলমান है तुम मर्द मुसलमान एक हाथों में तलवार है एक हाथों में कुरान হে গৌর গোবিন্দ তাদের কলবের মধ্যে একখানি ইমানি দালান রয়েছে পোর্ট রয়েছে কেল্লা রয়েছে আর ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের এই ইমানি পোর্ট ভাঙার ক্ষমতা পৃথিবীর জমিনে কারো কোন শক্তি ঠিক না বাড়ে মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াচ্ছিলেন তখনও তিনি বলছেন আনাল হক ঠিক না বাড়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে যখন শুলে চড়াচ্ছিলেন শুলে চড়াতেন ঈসার শুলে চড়াই না বাঁধে রেখিল দেয় এত ডরাই না না ডরাই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছিলেন বলেন দাও কোনো অসুবিধা নাই আমি তো আল্লাহর বন্ধু ঠিক না বাড়ি ভিডিও ম্যান দায়িত্বের একখানা ফরা গিয়ে দিয়ে কথা হালিয়ে ফজর শহরে হালি মঙ্গলবার গিয়ে দেবেন হালিয়ে ফজর ফরা গিয়ে আই সামান্য ওই প্লাক অধ্যর্য দি প্লাক দিয়ে দি এলে প্লাকেরই টুপিনের মধ্যে এবার গরমটা ঠান্ডা চাইতাম তাহলে দি গোড়া ফুরি ঠোয়া ফুরি গিয়ে আরে বাসায় বালা করে দেখতে হলে আধ্য না জীবন হ্যাঁ অনুভূত রাত দিতে মরে দিম না ফলো দিব আল্লাহ হ্যাঁ আর ইব্রাহিম খলিলুল্লাহ টানি নিয়ে ফেলে ধর হাতে তোর কিছু সাহেবের আছে না হাতে পড়া তোর তো কি চাইতিস ইব্রাহিম জিবে ফেলা রিবে না দেখা দেন বন্ধুকে সাহায্য করছেন কে উদ্ধার করছেন কে বাঁচাচ্ছেন কে সুবহানাল্লাহ ঠিক না বাটে উরে কি আয় তুললি দি না আল্লাহ তুললি দেন এই কলমার পোর্ট আপনি কখনো ভাঙতে পারবেন না হতই হনু উপায় নাই হাদা হ্যাঁ আছে জিনাজুল উজুরও হয়ে গিয়ে কি হই মুসলমানদের ওজন থম দেয় ইমান নরবলে জেগে পোর্ট কেল্লা দুর্বলে জেগে মুসলমানদের নারীর প্রেমত ফরি দুনিয়াবি নারীর প্রেমত ফরিয়ের ফরে হারাবি করে ইমান দুর্বলে জেগে মুসলমান যেতে এলে বট্টটাই দুটিয়া সার মধ্যে বেসে যায় ইমান দুর্বলে জেগে ঠিক না বা ঠিক দুর্বলে জেগে
হতুই ভয় হদেকা হামগরিত ফার সুন্দরী সুন্দরী যেটুকুন মাইভস ভারতবর্ষ ইন ব্যাগ কোন একখান দিকে উলঙ্গ অবস্থা ন্যাংট অবস্থা ইতারা মিকে সারি দন ইতারা যদি নগ্ন মাইফলর দেহন মিকে চাই ইমান ভাঙি যাবে। আমরা বলছি নাউজুবিল্লাহ, কিন্তু টেলিভিশনের মধ্যে সুন্দরী মাইফলর ফ্যাকসাতে কিন্তু আউজুবিল্লাহ। ঠিক না বেঠে? ঠিক। কলেজ ইউনিভার্সিটির মেয়েদের চেহারা দেখার জন্য পাগল হয়ে থাকে, তখন থাকে আউজুবিল্লাহ, আর মাহফিলে সব নাউজুবিল্লাহ। যখন বলি আমি গোলামে মুস্তাফা হতে চাই আর গোলামে মুস্তাফাকে আমরা পতাকাকে উড্ডীয়মান করতে চাই, তখন হয়ে যায় নাউজুবিল্লাহ। বড় আফসোস, গৌর গোবিন্দ যেহেতু বাদশাহ সারি দিয়ে মাই বাহাদুর হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তিত হইল, পেরেশানি ভোগ করে, কিন্তু আল্লাহ দেখি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার পেরেশানি হওয়ার দরকার নেই, কারণ আমি আপনার বন্ধু, সাহায্যকারী আমি আল্লাহ আছি। হঠাৎ করে গেছু দরাজ জীবের কেল্লা শাহ হয় ব্রাহ্মণবাড়িয়া, যার কল্লা মুবারকের রওজা রই সুবহানাল্লাহ, মাথা চুলকে চুলকে এসে হয়তো মুর্শিদ ও আকা মাওলা ফিরুরে কি দেখা যায়, আকা মাওলা দেখা যায়, কিতাব হসির আরেক সময় ইনশাল্লাহ দলিল দিই। হুজুর মুর্শিদ ও আকা মাওলা আপ क्या हुआ, परेशान क्यों, और परेशानी का वो করতে লাগলো, হদুরু ফলাইয়া তোর হই লাগতা তোর হামতি গো তুই আল্লাহর দরবারে ধ্যানত আসস, ধ্যানত থাক হদ না আর একবার হন না কেন নিতেম হদুর ইচ্ছে 29 অক্টোবর হদা আর আল্লাহ এলহানের মাধ্যমে জানাই দিয়ে দে উলঙ্গমাই ফলাইয়া ইতার নিকে নজর দিলি তার ঈমানের খতরা আছে। গৌর গোবিন্দ তার এক সেলসেলি হদা মত ঘাবড়াও, परेशानी मत करो, और परेशानी में हुई तो ये ना दायित्व आए ले जाए माता हज हज एक हाथ में दी तलवार लई कि लई तलवार लई और एक हाथ में माता सुल कर सूर्य फुकुदी उड़ीली साई आजा को तो दो मिनट के ठीक ना बैठे ठीक ऐडे ले जाए ना फोर फारा बेकुनी ले फोर ना वो सूर्य फुकुदी उड़ीली साई हुंदी जाएगा ठीक ना बैठे और फसिल में के तो नहीं तो हन गेसुदारास फुक में के तो नहीं तो माइफोन और साया हड़बेजी फसिल में के बेजी गेसुदारास अल्लाह होता है माइफोन और निके साली के ईमान दवाल नरमे जे बिबे रागात को तारा होगो तौन गेसुदारास पूर मिके ना साई निसन मिके सारी साता 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 माइफोन साया देख के सुल्लेन साई तो री निजल हल्ला ने झाड़ी ली हाड़ी जाते पे लगी बाम हाथों में दे हल्ला डाना तो में दे तलवार लारे सिट्टी माइफोन दाब दर करिए माइफोन उदो हल्ला जरा मनुष्य बहुत तू ए बंदू ओ बाबा बू दायरे अबर फोन साई दी এবার বেচারা আর ফরেশন হয়ে আইরে আরেক ফিরবাই রহদ হদ ভাই আরেক কেন ফানি দেছ না ফিরবাই তো আবা হ তুই ফানি কেন হবে হ কে তুই ফানি দেছ না হদ তোর হল্লা তো তোরা তো হাদা আর রহস্য তুই জানাই দিলি দিনে ইয়ান হনর মার ওর হল্লা মেলা মাইতে সুরমা নদীর পরিবেশ ওই ফিরবাই খরমন মেলা মাইতে হল্লা বেজাইরে খরমন উদ্দ ফেজি ইয়া কারামত আউলিয়াল্লাহ হক আল্লাহর বন্ধুরা আল্লাহ সাহায্য করবে হইরে না হয় গরিত ফারে না ফারে শানিয়া নাই বলুন তো গজি দেন আল্লাহ গজি দেন সাই ওয়া ইন্তজামিয়া কমিটি একটুন হনক সাহসের একখান তলোয়ার দেওয়া আছে নিজের হল্লাও নিজে হারিয়ে হতা হওয়া চাই পারিব না ক্যা আল্লাহ তুমি তাকে এই ক্ষমতা কেন দিয়েছো, কিভাবে দিয়েছো? বলে যেহেতু আমি আল্লাহ না বলেছি আমার বন্ধুর সাথে যে বেয়াদবি করবে তার বিরুদ্ধে আমি জিহাদ করে থাকি। তাহলে দেখা যাচ্ছে ওলি আল্লাহ শানের মধ্যে জিতে বেয়াদবি করে ইটার ফিসুদি নামাজ পড়ন জায়েজ নেই, কারণ এটা আল্লাহর দুশমন, আর ইটার নামাজ আল্লাহর দরবারে কবুল হাদিস দ্বারা প্রমাণ অন্যান্য
মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবে, আমার বন্ধুর সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ তুমি তো যুদ্ধ ঘোষণা করেছো কাফেরদের সাথে, তাহলে দেখা যায় তাদের ঈমানও ঠিক নাই। বেঈমানের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই। আল্লাহ এই ঈমানদার কারা, মুত্তাকি কাদেরকে তুমি বলেছো? কেন তুমি বদর আউলিয়াকে ভালোবেসে ফেলেছো, তার শানকে তুমি বুলন্দ করেছো? আল্লাহ বলেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা ইফতারাতাহু আলাইহি। আমি দুনিয়ার জমিনে অসংখ্য ফরজ ইবাদত দিয়েছি, ওয়াজিব ইবাদত দিয়েছি। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীর উম্মতেরা এই ফরজ এই ওয়াজিব নামাজ পড়ে আমার নৈকট্য লাভ করতে চায়। দুটি বিষয়, একটি জান্নাত লাভ করা আর একটি আল্লাহকে লাভ করা। মনে রাখবেন, আমরা নামাজ পড়ি জান্নাতের আশায়, ঠিক না বা ঠিক? আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে চাই জান্নাতের আশায়, আর আমার বদর আউলিয়া নামাজ পড়েন আল্লাহকে পাওয়ার আশায়। আমার রাবিয়া বসরি বলেন, আল্লাহ তুমি আমার গাদা মেরে ফেলেছো, আমার মক্কা যাওয়ার রাস্তা তুমি বন্ধ করে দিয়েছো, আমি আর মক্কায় যাব না। আল্লাহ ওই কানায় কাবা পাকা ঘরের কাছে যাওয়ার কোনো দরকার আমার নাই। আল্লাহ বলেন তুমি কি চাও? আমার রাবিয়া বসরি বলেন ওই পাকা ঘরের মালিককে চাই। তোমার ফাক্কা ঘরে না আরো ঘর তো আছে, আর গান 3 তলা, বদর আউলিয়ার মাজার মাশাআল্লাহ 5 তলা। তোমার ফাক্কা ঘরের দরকার নাই, ফাক্কা ঘরের মালিক লামো কমর খুদা রাসাদি। उसका नाम क्या हुआ? राबिया बसरी बन गया। আমার নবীর দুশমন ওলির দুশমন যারা আজ এ মাজার ভাঙি ফেলো, ওরস কিল্লে গরর হয়ে টিটকিরি মারে, ইতারা সম্পর্ক আল্লাহ তোর আল্লাহ যুদ্ধ ঘোষণা কিল্লে জানো ইতারা নাই ভালোবাসি, কারণ ইতারা তোরা যে ফরজ নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, আর ওলিয়াল হতে শুধু নামাজ নামাজ তো নবীরও পড়ো, নামাজ তো কি ফরম করিব, লা তাকরাবুস সালাতা ইল্লা বিহুজুরিল কালাম। যার কলব বুতুর আন নবীর প্রেম নাই, ইতার কোন নামাজও কবুল নাই, কারণ নামাজ এমনি দেখো নবী, ঠিক না বা ঠিক? আর হযরত বদর আউলিয়ার নামাজ যত পড়ে এতে এড়ে বুতুন নবী ইমামতি করে। আর নবী কি করে? নবী সিয়ারা হয়েছে নামাজ পড়ে। আল্লাহ ফরজ নামাজ পড়লি তো এই তারা বেকুন ওলিয়ে দিতে হবে, আর হাক্কু কুরুশিয়ে যায় শিখিয়ে দিই, এই তারা হাক্কু দেখতে হতে, অন্য কিছু ডাইলে বলে গোস্ব হয়ে যায়। এড়িয়ে থাকু টাকু তাইলে বৈশ্যর মন্দিরে বইবেন, খোলা ময়দানত বইবেন, চুপে চুপে আয় জনফর ফ্যান ফ্যান বললেই তো না, দলিল দলাইলে বইবেন, ঠিক না বাটি? অনহষ্ট করে আর জনদর্শন নাই, অনতর ডর লাগে ভাই মাইজুম টাইজুম বলে অনারও হুয়ুত কবি নিয়ে দাইসুম, আর উজোর আরম্ভ দিন যার মাথার তাস হুয়ুত কবি নিয়ে দাইসুম, কিতাব অন হুন্নারিবেন আনন আয় অনারা কিতাব অনারা দলিল দিন ইনশাআল্লাহু তাআলা। হাজার যারা এই ফরজ ইবাদত করিয়ে রান নৈকট্য লাভ করতে চায়, আল্লাহওয়ালা হওয়া যাবে না শুধু ফরজ নামাজ পড়লে। ফরজ নামাজ পড়লে জান্নাতি হওয়া যাবে। আল্লাহওয়ালা হতে চাইলে বুখারী শরীফের হাদিস, এক সাহাবী আন নবীর উজুর পানি ফুরে দিত, এর নাম ইনশাআল্লাহ আলী হইন দিন হয়, উজুর পানি ফুরে দিত, হাজতর মানে ফেসাক ফেহানোর পানি ফুরে দিত। একদিন নান নবীর দয়া লাগিল, সহবতে সালে তেরা সালে কোন সহবতে তালে তেরা তালে কোন, তো নবী তাদেরকে দয়া যেতে লাগি, হদাই তুই আতম কি সস, সুবহানাল্লাহ কি হই দে আতম কি সস, তুই জিয়ান সাবে দিন। डॉक्टर अल्लामा इकबाल खुद जमीन ज़मान तुम्हारी
चुनी चुना तुम्हारे लिए सारा जहां तुम्हारे लिए सुभान अल्लाह। शुरू तो बुझिलाम कि আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাইতে। সুবহানাল্লাহ। এই ডক্টর আল্লামা ইকবালের ফতোয়া হইলে আর নবী জান্নাতেরও মালিক জাহান্নামেরও মালিক, আর নবী তিন দুনিয়ার জাহান্নামের মালিক। ঠিক না বাড়ে আর তুমি জিএম সাসিয়ান দিও ইতে যদি একটা হইতো তাই আকাশের চাঁদা তারা চাই দিত না দিত দিত ফেজি না পারে এই হইতে মরে তো লম্বা বাক্যে রাইতিয়ান যাইবে পারে না না পারে। চাঁদ হইল দান নবীর গোলাম, সূর্য আর নবীর গোলাম। সাহাবী কি হয় অন্য আশা মনে নাই, মাঝবান্ডারি কালাম, অন্য আশা মনে নাই কেবল তোমার চরণে চাই, চরণ দানে কৃপণ হলে দয়াল নামে কেন ঘোষণা। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যেভাবে আয়নের গোলামি করি ওই কিয়ামতের বাদে আল্লাহ আরে অনর জিয়ে রাইবো এর হযা তাই অনর গোলামি করি থাকে আল্লাহ হর রাইবো নবীরে অনর তাস্টম জান্নাতুল্লাহ ফল আর হযরত বদর আলিয়া ফল মাকামে মাহমুদা অনরা হন্দান আইতো না। আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته فرنا نفر এটা আল্লাহ রাব্বুর মনত করে দিন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ তুমি চাই ওয়াদা ভঙ্গ নবী জান নবীর কি দিবে দেখ মাকামে মাহমুদা। আর নবী যদি মাকামে মাহমুদা চায় তাহে এই গোলাম হঠাৎ আইবে জান্নাতের আশায় সে নবীর গোলামি করেনি, সে নবীর আশায় করেছে। আমার বদর আউলিয়া নামাজ পড়েছেন কার আশায়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আশায়। আল্লাহ বলেন তারা নফল ইবাদত, তারা ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে চায়, কিন্তু আফরাতু আলাইহি, তারা এই ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে চায়, কিন্তু তারা নৈকট্য লাভ করতে পারে যে না। উস্তাদ হয়ে গিয়ে আর পীরে মুর্শিদ হয়ে গিয়ে যে ওলিয়া সুদে হাকিকাতান আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বাড়ে হদ কিয়া হদ ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলা বিন নওয়াফিল। হদে এই তারা এমন হদি কি নফল ইবাদত আদায় করে, হদিন কি নফল ইবাদত আদায় করে হাত্তা আহিব্বাহু, হদা আয় খোদা ইতারারে ভালোবাসি ফেলাই। আয় হতে তারা কি করি ভালোবাসি ফেলাই। ফাইদা আহবাবতাহু, আয় যাতে ইতারারে ভালোবাসি, কুনতু সামাহু, হদা আয় আল্লাহ ইতারার খান কই যাইগুন, আয় আল্লাহ তারা কি রয়ে যাইগুন খান হয়ে যাইগুন। আল্লাযী ইয়াসমাউ বিহি, যে খান দ্বারা ইতারা উনে এনেন উনে না উনে হার ই খানিয়ান হার খানই দে আল্লাহ খানা গিয়ে গিয়ে প্রিয় হাজরিন আরা শান বাড়াই দিন আল্লাহ বারাত দে খানা বাড়াই দে। ওয়া বাসারাহুম আল্লাযী ইউবসিরু বিহি, ইতারা চোখিয়ন আয় খোদার চোখ যে জাত দ্বারা দেখে, ইতারা আরারে দেখেন না না দেখে, দেখেন না না দেখে, বদরুলিয়া দেখেন না না দেখে। হাফেজ সাবাস সূরা তওবা 105 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আসরানে হদ তোরা হামগুরি ঈদে মিলাদুন নবী করো, ফাতিহা ইয়াজদহম করো, ওরস করো, বদর আউলিয়ার ফুজো আয় আল্লাহ দেহির আন নবী দেহের আর বদর আউলিয়া দেহের। লন কোরআন শরীফ লন তাড়াতাড়ি। মুমিন মানে আর মুসলমান না, মুমিন মানে আল্লাহর বন্ধু। আর মুমিনকা হইয়া রে মুসলমান হইলে গান মা বাপে দেখতে ইতার আর এখনো সাহায্য গরিব ফান। আরেক সময় ইনশাল্লাহ আজের এতে গিয়ে আর কি হয় ওয়াল ওয়ায়াদাহুল্লাতি ইয়াবতাশু বিহা ওয়া রিজালাহুল্লাতি ইয়ামশি বিহা
হদে ইতারার আতিয়া নাই আর আত হয়ে যায় ইতারা জিয়ান দ্বারা ধরে ইতারা ঠ্যাঙ্গিয়া নাই খোদার ঠ্যাং হয়ে যায় জিয়ানোর দ্বারা ইতারা চলে বড় করে সুবহান বীরানবী দস্তগীর মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী এক কোয়ারে 40 গরত বাদ খাইরা না হয় হাইনা না হয় ঠ্যাঙ্গিয়ান হাত শরীরিয়ান হাত আব্দুল কাদেরের ওইলিও এটা আল্লাহ গিয়ে তাহলে দেখা যাতে প্রিয় হাজিরিন ইজ্জত আরাদির দিন আল্লাহ দে ইজ্জত হনে দিয়ে দেয় বড় করে হন না আল্লাহ এবং আল্লাহ রসুল হারে দিয়ে দেয় বদর ওলিয়ারে দিয়ে দেয় তো তোমার আর একটা গাইল দিতে লাগবে দিলে আল্লাহরে গাইল দেয় মাইক্য বেকুন মিক্কে করে দিয়ে মারা বোনের গালাগালি করবে আর গাইল লিখু আল্লাহ জিয়ান শিখে দিয়ে আর তিয়ান গরম করবো ইয়ান লিখু কি ওয়ারাফানা লাকা যিকরাক আরাতে গোসে পাকর জিকির গরম করব ঠিক না বাঠে তোরা কান্দিস না এর কাছে তালায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ঠিক না বাঠে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বদর আউলিয়ার নাম জপিলে আল্লাহ পাওয়া যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কিস্তির উপর উঠেছেন আল্লাহ তাকে তুলে নিয়েছেন ঠিক তেমনি বদর আউলিয়ার নাম ধরে যদি আমিও সাগর পাড়ি দিই আল্লাহ বলেন বদর আউলিয়ার উসিলায় আমি তোমাকে সাগর পাড়ি দিতে সাহায্য করব তারাই আমাদেরকে সাহায্য করেন তা আল্লাহ কোরআনুল মজিদে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জত আমার জন্য ইজ্জত আমার নবীর জন্য ইজ্জত আমার বদর আউলিয়ার জন্য ওয়ালাকিন্নাল মুনাফিকিন ইতারা হয়তো আরাই তারা গাইতে হড় গাইতে আল্লাহর গাইতে তোরা মুনাফিক কি আল্লাহর তোরা যারা নবী ওলি শানে বেয়াদবি করস তোরা মুনাফিক দেখতে হদ আল্লাহ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন মুনাফিকগণ ইয়েন না জানে তাই আল্লাহর ওলির দুশমনল্লাহ তর্ক বিতর্ক করতে নাই আল্লাহর ওলির দুশমনল্লাহ তর্ক বিতর্ক করিবেন না আল্লাহর ওলির দুশমন যে রাস্তা দিয়ে চলে অনেক রাস্তা দিয়ে চলে গেল ঠিক না বা ঠিক আল্লাহ আর বুঝিয়ে আমল করিবে তৌফিক দান করুন এই মাহফিলের কিয়ামত তক জারি করে দিবেন এই মাহফিল আল্লাহ এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন বড় করে আমিন এই মাহফিল যারা টিয়া দি ফুসে দি বুদ্ধি দি মেধা দি ওনারা যারা বইয়ের এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করছেন আল্লাহ ওনারার ভিতরে বাহিরে সমস্ত শরীরে নূরুন আলা নূর দ্বারা আবৃত করে দিক বড় করে আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু